ওরে ওরে বাবা! হারানো ছাতা পাটোয়ারি, তুই টাকা দিয়ে বাজার কিনতে পারবি কিন্তু জয়া শুধু আমার। তুই আমার আর জয়ের মাঝখানে কেন ঢুকছিস? ক। আমার আমার ভুল হয়ে গেছে রে ভাই। আমার আমার তুই মাফ করে দে। বল, আমি আর জয়ের দিকে জীবনে তাকাবো না। আমি আর জীবনে কোনোদিন জয়ের দিকে তাকাবো না। জীবনে জয়ের বিয়ে করার নাম মুখেও তুলবো না। জীবনে কোনোদিন জয়ের বিয়ে করে নামও মুখে আনবো না। ওর নিয়ে আমার বিশ্বাস নেই। গুড বাই। কি হয়েছে তোমার? সরি, আসলে আমি না ওই যে একটা অ্যাকশন সিন দেখতেছিলাম, বুঝছো? পাগল না? ওদের এই বিয়ে ভাঙার মাঝখানে আমাদের একটা কিউট রোমান্টিক ট্যুর হয়ে যাচ্ছে, কি বলো তুমি? রোমান্টিক না ছাই। তুমি জানো কত কষ্ট করে বাবাকে ম্যানেজ করে আসছি, বলছে যে বান্ধবী বিয়েতে যাচ্ছি। বাবা যদি জানে যে আমি কিউট রোমান্টিক ট্যুর করতেছি, তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। আমি তো ভয় আছি কখন না জানি ভিডিও কল দিয়ে বসে। আর তোমার কাছে রোমান্টিক লাগতেছে না? তুমি রোমান্সই বুঝো না। দেখছো অবস্থা, কি ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি আর ওরা আছে ওদের রোম্যান্স নিয়ে। কত রোমান্টিক তোরা, তাই না? শোনো না, আমার না ভয় লাগতেছে। আমরা কি ওকে বোঝাতে পারবো? আর বুঝাইতে হবে তো ওনারে, বুঝো নাই? ওনারে বুঝাইতে হবে যে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? আর এটা তো তোমার দায়িত্ব, তুমি ওনারে বুঝাবা যে তুমি আমার সাথে থাকতে পারবে না। আর একটা পুরুষ কখনোই নিজের সংসারের শান্তির জন্য আরেকটা ছেলের গার্লফ্রেন্ডের বিয়ে করবে না। শুধু এই জিনিসটা ওনার মাথায় যদি আমরা কোনোভাবে ঢুকে দিতে পারি, তাহলে আমার দেখা যাক কি হবে। আরেকজন রোম্যান্স শেষ হয় না তোমাকে না? বুঝলাম না, এটা কি অ্যাড্রেস দিল? এত শুনশান, কেউ রিসিভ করতে আসলো না। অ্যাড্রেস তো এটাই দিছে। আচ্ছা মাত্র নামছে, একটু ওয়েট করি, আসবে মনে হয়। আচ্ছা ফোন দাও না তুমি একটু। এই, আমার না অনেক ভয় লাগতেছে। আমাদের আবার বেঁচে টেচে দিবে না তো? পাগল তুই, কি বলে বেঁচে দিবে কেন? আর এটা হচ্ছে টুরিস্ট প্লেস, তো এখানে কোনো প্রবলেম নাই এমনিও। তাও এই কোনো লড়াচড়া করবেন না, যে যেখানে আছেন চুপচাপ দাঁড়ায় থাকেন। এই আপনারা কারা? আর আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে বলতেছেন কেন? আমরা কারা সেটা তো জানতে হবে না। বেশি হিরোগিরি করলে না এমন জায়গায় গুলি করবো যাতে উঠতে বসে আমার কথা মনে পড়ে। ওদেরকে কিছু করতে হলে আমার উপর দিয়ে জয় করতে হবে। গুলি খাওয়া কি তোর বেশি শখ হয়েছে রে? হ্যাঁ, রমজাদা, আমি তোদের বলছি যে আমার হবু বউ এবং এই ভিআইপি মেহমানদেরকে একটু সযত্নে রিসিভ কর। তাদেরকে তুই বন্দুক দিয়ে ভয় দেখাইতেছিস।